মানব জাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয় উদার ন্যায় বিচারক ও নম্র ব্যক্তিত্বের নাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সমাজ সংস্কারক, ন্যায়ের যোদ্ধা, দক্ষ প্রশাসক এবং সফল ধর্মপ্রচারকের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও তার ব্যাপক সফলতার নজির রয়েছে। তার এই সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামী দাওয়াতের বার্তা পৌঁছানো, মানবতার মুক্তির বার্তা প্রচার এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। ইসলামের প্রচার ও সম্প্রসারণের মাধ্যমে তিনি শুধু আরব অঞ্চলে নয়, আন্তর্জাতিক পর্যায়েও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচারের জন্যই নয়, বরং মুসলিম উম্মার নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্পর্কের দিকে গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন দেশের শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনি নিশ্চিত করতেন যে মুসলমানদের উপর বহিরাগত আক্রমণ আসবে না। যেমন রোমান সাম্রাজ্যের কাছে থেকে আসা হুমকি মোকাবেলায় তিনি তাবুক অভিযানের উদ্যোগ নিয়েছিলেন, যা একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে অনেক উদ্যোগ নিয়েছিলেন। উদাহরণস্বরূপ, মদিনায় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে তিনি মদিনা সনদ নামক চুক্তি সম্পাদন করেন, যা মদিনা শহরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করেছিল। এটি ছিল সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক ও সংবিধানের একটি উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অকারণে সামরিক শক্তি প্রয়োগ করেননি, বরং প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য কৌশলগত উদ্যোগ নিয়েছিলেন। যেমন তিনি তাবুক অভিযানের সময় শক্তি প্রদর্শন করেছিলেন যেন মুসলমানদের নিরাপত্তা হুমকির সম্মুখীন না হয়। তার এই সামরিক কৌশলগত সম্পর্ক স্থাপনের উদাহরণ বর্তমান যুগেও আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যুদ্ধ বা সংঘর্ষ এড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা সম্ভব আলোচনা ও চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। এটি ছিল তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য, যা বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে আছে। এছাড়া মহানবী বিভিন্ন গোত্র ও দেশের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন, যার অন্যতম উদাহরণ হল হুদায়বিয়ার চুক্তি। মক্কার কুরাইশদের সঙ্গে এই চুক্তিটি করে তিনি মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিতে সক্ষম হন এবং এটি ইসলাম প্রচারের জন্য একটি কৌশলগত বিজয় ছিল। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছেন। বিশেষ করে বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে সংলাপ ও আলোচনায় বিশ্বাস করতেন। তিনি কখনো জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বলেননি, বরং মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করতেন। তিনি সবসময় মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং আল্লাহর পথে দাওয়াতে কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করেছিলেন। তার এই আদর্শ বর্তমান যুগে আন্তঃধর্মীয় সম্পর্কের ক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত।